আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। এই গরমে এভাবে লাউ রান্না করলে শরীর মন দুইটাই ঠান্ডা থাকবে এবং স্বাস্থ্যকর লাউয়ের রেসিপি। লাউ আমাদের নবীজি খুব পছন্দ করতেন। আর এখানে নিয়ে নিচ্ছি, দেখেন একবারে ছোট গুঁড়া মাছগুলো হয় যে পোনা মাছগুলা, ওইগুলা। এই মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। এভাবে লাউ রান্না করে খেলে কিন্তু খুব মজা লাগে। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার মতে এভাবে কে কে ছোটো মাছ দিয়ে লাউ রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে অবশ্যই একবার রান্না করে খাবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। এদিকে একটা ছড়ানো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, মাছগুলা সবগুলাই দিয়ে দিলাম, একটু কড়া করে ভাজি করে নিব। এই যে লাউগুলা খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন ঠিক কিভাবে কাটছি। এই যে লাউগুলো ধুয়ে নিলাম। আর এদিকে 1 কেজি কাঁচামরিচ কেটে রাখছি, ডিপ ফ্রিজে সংরক্ষণ করব অনেক দিন। আর এদিকে এই যে পেঁয়াজ এভাবে কেটে রাখি, অনেক সময় তাড়াহুড়ার জন্য রান্না করা খুব সমস্যা হয়ে যায়। এভাবে কেটে রাখলে নামিয়ে বিপদের সময় রান্না করা যায় আর কি। অনেক সময় দেখা যায় এখনই রান্না করতে হবে, এখনই প্রয়োজন, কিন্তু কাটার আলসে তার রান্না হয় না, তখন ডিপ ফ্রিজে এভাবে নামিয়ে সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যায়, অনেক দিন সংরক্ষণ করা যায়। এদিকে মাছগুলো দেখেন কড়া করে ভাজি করা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দোনো পাট আমি একেভাবেই ভাজি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই মাছটা এভাবে কড়া করে ভাজি করে খেতে পারেন, কিন্তু আমি লাউ দিয়ে রান্না করব, আমার কাছে খুব মজা লাগে এইভাবে রান্না করলে। আমাদের মা খালাদের দেখতাম ছোটোবেলায় নদী থেকে বিলের থেকে এভাবে মাছ ধরে আনে, তারপরে মাছ ভাজি করে এভাবে লাউ দিয়ে তরকারি রান্না করতো। এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে নিয়েছি। তারপরে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিলাম, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া। লাউ তরকারিতে বেশি মশলার প্রয়োজন হয় না। 2-3টা কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম একটু কালারটা আসার জন্য। মশলাটা 2-3 মিনিট বলক চলে আসছে, লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে অপেক্ষা করব, খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভালো করে কষিয়ে নিব। আপুরা ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর দয়া করে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ। এই যে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। লাউটা কিন্তু আমার সিদ্ধ মতো হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে। খুব ভালো করে তরকারিটা বলক চলে আসছে, এই পর্যায়ে ভাজা মাছটা দিয়ে দিলাম। এভাবে কড়া করে ভাজার জন্য মাছটা কিন্তু ভেঙে যাবে না, কোনো কাটা বের হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। এই যে ফ্রিজে ফ্রোজেন করা ধনিয়া পাতা, ওইগুলো একটু দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আর কিন্তু আমি ঝোল কমাবো না। লাউ তরকারি একটু ঝোল ঝোল কিন্তু ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। ভালো লাগলে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন বন্ধুরা। আর পুরাতন আমার আপুরা ভাইয়ারা যারা আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে কালারটা। এদিকে কড়াইয়ের মাঝে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর 2-3টা না 4-5টা কাঁচামরিচ চেরা। আমরা লাউ খাই, লাউর খোসা কিন্তু অনেকে ফেলে দেন, এভাবে লাউর খোসা ভাজি করে খাবেন, ইনশাল্লাহ আশা করি পরিবার সকলে একবার খেলে বারবার চাইবে। খুব ভালো করে লাউয়ের খোসা আর আলু কিন্তু কুচি করে কেটে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে সামান্য একটু হলুদের গুঁড়া। বেশি মশলার প্রয়োজন হয় না, আর বেশি তেলেরও প্রয়োজন হয় না, কিন্তু এই ভাজিটা খেতে অসম্ভব মজাদার লাগে। এই যে সামান্য পরিমাণে কিন্তু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দিব।
আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমার লাউ রান্না আর এই লাউয়ের খোসা ভাজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ডিম আছে কিন্তু আমি ঢেকে রাখছি, এভাবে ঢেকে ঢেকে রান্নাটা করব। এই ভাজিটা কিন্তু খুব ভালো লাগে খাইতে, যারা খাইছেন তারা তো জানবেন, আর যারা খান নাই অবশ্যই এভাবে লাউয়ের খোসাটা ভাজি করে খাবেন। একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হয়, একবারে চুলার আঁচ বাড়িয়ে দিলে ভালো করে সিদ্ধ হতে চাইবে না, আবার কমিয়ে দিলে কিন্তু বেশি ভর্তা হয়ে যাবে। আমার ভাজিটা কিন্তু ভর্তা হয় না, ঝরঝরা আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।